ধন্যবাদ দিয়ে দয়ালকে ছোট করব না। হ্যাঁ, যা প্রশ্ন ছিল অতীব চমৎকার করে আমাদেরকে মীমাংসা করলো। তাহলে পাওয়া গেল আশ্বিন, আষাঢ়, পুষ আর চৈত্র, এই 4 মাস বিলকুল মানে সাহারুল অতীব চমৎকার হারাম করলো। তো এগুলো আমরা কামিল পীরের তাপেদারি করে ভজনা করে সাধনা করে তারপর যেন সেগুলো আমরা মাইনে চলার চেষ্টা করব। অতীব চমৎকার 2টি গান শুনলাম। অটোমেটিক কলের মেশিন, এই দেহ সবার। হ্যাঁ, তারপরে একটি গান শুনলাম, দয়াল কাউরে ফেলে যাবে না, তুমি ধরো চরণ ছেড়ো না। বাজান, আপনার চরণ তো আমি ধরেই আছি। তুই এরকম করতে থাক, চুপ করে থাক। আপনার চরণ তো ধরে আছি, আপনি নিয়ে যাবেন না রেখে যাবেন এটা একান্তই আপনার ব্যাপার। দয়া। কথা বলতে বলতে পদকর্তা লালন সাইজির একটি গানের রেফারেন্স টানলো কি, মানুষ বদলে শোনার মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ বদলে শোনার মানুষ হবি। বাবা, এত মানুষের ভিড়ে সহজ মানুষ, মানুষ রতন, সোনার মানুষ, হ্যাঁ, দিব্য মানুষ, জ্ঞানী মানুষ, এত মানুষের ভিড়ে আমি আসল মানুষ কোথায় কিভাবে পাবো? দয়া করে আমাকে একটু বুঝ প্রদান করবেন। কিন্তু আমার পেঁয়াজটা লাগছে আর এক জায়গা, এই আপনার ছাড়া আর এই পেঁয়াজটা কার্দে ভাঙ্গামু, এই জন্য আমার দাদা উস্তাদ আনোয়ার দেওয়ানের একটি গান আমার মনে পড়ে গেল। হিসাব করে দেখলাম হবে, আরে ভালো মানুষ তারা 7 জনা। দয়াল রে আজব কথা শুনতে মনে বাসনা, হিসাব করে দেখলাম হবে মানুষ তারা 7 জনা। হিসাব করে দেখলাম হবে মানুষ তারা 7 জনা। আজব কথা শুনতে মনে বাসনা, আজব কথা শুনতে মনে বাসনা। এ সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনির মনোহরে একটি আজব কারখানা। এই সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনে হরে কি আজব কারখানা।
শুনতে মনে বাসনা দয়াল রে আজব কথা শুনতে মনে বাসনা বাদান 121 মাথায়াতে বলে দিবা সবার কাছে 13 পায় 7 জন হাতে কথা সত্য মিথ্যা না মাথায়াতে বলে দিবে সবার কাছে 13 পায় 7 জন হাতে কথা সত্য মিথ্যা না হিসাব করে দেখলাম ভাবে মানুষ তারা 7 জনা আজব কথা শুনতে দয়াল বাসনা 7 জন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে দেখলে মনির মনোহরে এ কি আজব ঘটনা 6টি পেট হয় 7 জনার কেমনতে করে আহার জানা থাকলে কও সমাচার মাথা যেন ঘুরে না 121 মাথা আছে বলে দিবে সবার কাছে 13 পায় 7 জন হাতে কথা সত্য মিথ্যা না কোন দেশে তাদের বসতি হ্যাঁ হিন্দু না মুসলমান জাতি তুলে ধরো তাদের নতি শাস্ত্র গ্রন্থে যাই না বারেক ল্যাংটার ভক্ত নাম কি দীপু ভাই 200 টাকা দিয়ে দোয়া করছেন দয়াল যেন রহমত নাজিল করে আরে দয়াল 242টি চক্ষু রয় 243টি বাহু হয় আরে বাদান 9টি লিঙ্গ 6টা জনি বেদ পুরাণ যাই জানা বিয়াল্লিশটি চক্ষু রয় 243টি বাহু রয় 9টা লিঙ্গ 6টা জনি বেদ পুরাণ যাই জানা এবার হাসি মুখ খেয়া নন্দ জ্ঞানে আরে বাতান
অত সহজ হবে না, বুঝতে হয় যন্ত্রণা। আজব কথা শুনতে মনে বাসনা দয়াল রে, আজব কথা শুনতে মনে বাসনা। দয়াল রে ৩,৮৭২ দন্ত, এই ৭ জনার হয় বৃত্তান্ত। আমি শেষ করিলাম আদি অন্ত, এর বেশি আর বলবো না। আরে বাজান ৩,৮৭২ দন্ত, এই ৭ জনার হয় বৃত্তান্ত। শেষ করিলাম আদি অন্ত, এর বেশি আর বলবো না। দাদা উস্তাদ আনোয়ারের লেখা এই গান, মোহাম্মদপুর হয় বাসস্থান। আনোয়ারের মোহাম্মদপুর হয় বাসস্থান, নকল হোক ইচ্ছে সাবধান, অতি কষ্টের রচনা। নকল হয়ে ইচ্ছে সাবধান, অতি কষ্টের রচনা। বাবেও না কি কইলো 242টি চক্ষু রয়, 243টি বাহু রয়, 9টা লিঙ্গ, 6টা হলো জুনি। হ্যাঁ হ্যাঁ, এরা কিভাবে মিলন করে? আরে বাহ, বেদ পুরাণে দায় জানা, হাসি মুখে আনন্দ জ্ঞানে জবাব করো, সূক্ষ্ম জ্ঞানে বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। যন্ত্রণা। ৩,৮৭২ দন্ত, এই ৭ জনার হয় বৃত্তান্ত। দন্ত মানে দাঁত, নাকি বাবা? ৩,৮৭২ দন্ত, এই 7 জনার হয় বৃত্তান্ত। শেষ করিলাম আদি অন্ত, এর বেশি আর বলবো না। দাদা উস্তাদ আনোয়ারের দেওয়ানের লেখা এই গান, ঢাকা মোহাম্মদপুর হয় বাসস্থান, নকল হইতে সাবধান, অতি কষ্টে রচনা। রচনা। কারণ এই গানটা আমি রাখতাম না, আমার দয়াল বলছে না যে মানুষ বুঝলেই শোনার, মানুষ মানুষ ছবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মূল হারাবি, মানুষ বুঝলেই শোনার মানুষ ছবি। এই মানুষে মানুষ গাতার দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে মুরাও মাতা রাতে তরবি। হ্যাঁ, দি দলের ওই মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরুর কি হইলে জানতে পারবি। এই জন্য দয়াল আপনার চরণে আমি নিবেদন করলাম যে হিসাব করে দেখলাম ভবে মানুষ তারা 7 জনা, আজব কথা শুনতে মনে বাসনা। মনরে 7 জন তার এ সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনির মনোহরে এ কি আজব কারখানা। 6 পেট হয় 7 জনার, এই 7 জনার হয় 6টা পেট। কেমনে করে আহার, এরা কেমন মানুষ? আস্তে বাজানটা আস্তে, খুব আস্তে। 6 পেট হয় 7 জনার, কেমনেতে করে আহার, জানা থাকলে কও সমাচার, মাথা যেন ঘুরে না। এই 7 জনার 6টা পেট, কিভাবে তারা আহার করে এই মানুষ আমি কোথায় যাই পাবো? আরে 121 মাথা আছে বলে দিবে সবার কাছে। 13 পায়, 13 পায় 7 জন হাঁটে, কথা সত্য মিথ্যে না। হ্যাঁ, এই 13 পায় 7 জন কিভাবে হাঁটে, কোন দেশে তাদের বসতি, হিন্দু না মুসলমান জাতি, তুলে ধরো তাদের নতি, শাস্ত্র গ্রন্থে
যাই জানা যায় জানা। দয়াল এই 13.7 কিভাবে হাঁটে এই মানুষ আমি কোন দেশে কোন সাধনার বলে কোন ভজনার বলে কোন খ্যাতমতের বলে কোন গুরুর দয়ার বলে আমি সেই মানুষকে খুঁজে পাবো 242টি চক্ষু রয় এই 7 জনার, 243টি বাহু রয় হাত, 9টা লিঙ্গ 6টা জুনি। এই 9 লিঙ্গ দিয়ে 6 জনের সাথে তারা কিভাবে মিলন করে? 9টা লিঙ্গ 6টা জুনি, ভেদ পুরাণে যাই জানা, হাসি মুখে আনন্দ জ্ঞানে জবাব করো সূক্ষ্ম জ্ঞানে। বুঝলে তত্ত্ব সহজ হবে, না বুঝলে হয় যন্ত্রণা। আমার দয়াল জন্য রাগ না করে, হয়তো প্রশ্নটা দু একটা কথা বেশি আছে, এই রাগ যেন না করে আমি দয়ালের চরণে নিবেদন করলাম। দয়াল রে কার কাছ থেকে আর এইগুলো আমি ভাঙলাম? আমার দয়াল রশিদ সরকার যদি থাকতো তাহলে তার কাছে জিজ্ঞেস করতাম, বা যান ফকিরা বলে জিজ্ঞেস করতাম, আর আপনার কাছে রাখলাম। হ্যাঁ হ্যাঁ 3872 দন্ত এই 7 জনের হয় বৃত্তান্ত। হ্যাঁ আমি শেষ করিলাম আদি অন্ত, এর বেশি আর বলবো না। দাদা উস্তাদ আনোয়ারের লেখায় গান, মোহাম্মদপুর হয় বাসস্থান, নকল হইতে সাবধান, অতি কষ্টে রচনা। আমার কথাবার্তা শেষ। বাবা খারাপ লাগে, বাবা খারাপ লাগে রে বাবা। দয়াল কাউরে ফেলে যাবে না, আরে তুমি ধরো চরণ ছেড়ো না ছেড়ো না। বাজান আমি তো তোমার চরণের আশায় আছি, আমি চিনছি তোমারে বাবা। বরিশাল বরগুনা এমন একজন পীর ছিল, তার অনেক ভক্ত। আরে আসতে বাবা বাজান, অনেক ভক্ত এরকম বড় রস দরবারে হ্যাঁ হ্যাঁ সব ভক্তরা আসছে ওরসে, কিন্তু একটা ভক্ত নাম হলো তার জুলহাস, সে দরবারে আসে না। ও হ্যাঁ ওরস শেষ হয়ে গেছে, ভক্তরা বিদায় নিবে। হঠাৎ করে দয়াল বলতে, তোরা সবাই আসলি কিন্তু আমার জুলহাস আসলো না। বাবা আমরা তো রক্তে মাংস করা মানুষ, হ্যাঁ হ্যাঁ তরিকার ভাইদের সামনে যদি দয়ালে অন্য ভক্তের নাম বলে আরে তাহলে অন্তরে একটু হইলেও খারাপ লাগে না হ্যাঁ ভাই? হ্যাঁ ভক্তরা বলছে, বাবা আমরা গরু আনছি, মহিষ আনছি, এত ভাবে তোমার খেজমত করতেছি, এত ভাবে তোমার ভজন করতেছি, তাতে কি তোমার মন ভরে না? আরে বলে কেন রে, তোরে এমনি করে বলস? বলে হ্যাঁ বাবা আমরা তো তোমার সাথে আছি, তারপরে তুমি জুলহাসের নাম লো। জুলহাস তো তেমন দরবারেও আসে না। দল ক আমি জুলহাসের নাম নিছি না। কয়, বাবা জুলহাস তোমার কেমন ভক্ত, ও তুমি জুলহাসের নাম ছাড়া বাঁচো না। কয়, তোরা দেখতে চাস না শুনতে চাস? আরে কয় একটু দেখে আসি। হ্যাঁ কয় তাহলে আমার নৌকাটা সাজা, নৌকাটা নিয়ে চল যে আমার জুলহাসে একটা নজর দেখে আসি। নৌকা নিয়ে চলে গেছে জুলহাসের বাড়িতে। বাবা জুলহাস দয়ালকে দেখে হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছে ও যে আমার ভবপারের নাবিক বন্ধু আইছে, আমার দয়াল আইছে, আমার বান্ধব আইছে।
কি থুয়ে কি করবে জুলহাস পাগল হয়ে গেছে। জুলহাসের তরিকের বাইরে বলছে, ও ভাই তুমি এত পাগল হইলে দয়ালের জন্য, আরে কিন্তু একটা দিন দরবারে যাও না। বলে ভাই রে, আমি যে কেন দরবারে যাই না, আরে এটা আমার বান্ধবী ভালো জানে। বলে বান্ধব জানবো, তুমি জানো না? আমার মনে হয় তুমি এই সংসারের মায়ায় পইরা দরবারে যাও না। বলে কাজ সংসার ভাই? কই তোমার এই বাড়ি, আর তাহলে গরু, ঘর ভরা ধান। বলে এগুলি তো আমার না। কয় এগুলি সব আমার দয়ালের, আমার অমর চন্দ্রের। আরে কয় ভাই সত্য বলছো না মিথ্যা বলছো ভাই রে? জুলহাস বলে ভাই আমি যা বলছি তা সত্যিকারে বলছি। জুলহাস বলতেছে আমি যাহা বলছি তাহা সত্য বলছি। আর জুলহাসের দয়াল বলতেছে, জুলহাস আরে তুই কি এটা বাস্তবতায় দেখাইতে পারবি? তোর বাইরে জুলহাস ঘরে গেছে, যাই একটা দলিল বাহির করে নিয়ে আসছে। বলে বাবা এই দেখো দলিল, তোমাকে আমি যেদিন দেখছি ভালোবাসছি, বিশ্বাস হইছে আমি সমস্ত কিছু এই বাড়ি ঘর ধন সম্পদ তোমার নামে লিখে দিয়ে তার 2 দিন পরে যায় তোমার কাছে আমি মরি দইছি। জুলহাসের দয়াল বলে তাহলে গরু? গরু দয়ালে? দয়াল বলছে গরুগুলি আমার নৌকায় উঠে। আরে গরুগুলি তরিকের ভাইরে নৌকায় উঠেছে। বলে ভাই এ ঘর কার? কয় ঘরও আমার দয়ালে। দয়াল বলে জুলহাসের ঘরটা ভাঙ্গে আমার নৌকায় উঠে। আরে বাদাম তরিকের ভাইরা ঘর ভাঙতে গেছে, জুলহাস নিজে হাতে দেয় ঘর ভাঙে, নিয়ে নৌকায় ওঠে। বলে ঘরে যে গোলার ভিতরে দান, বলে ওগুলো আমার দয়ালে। বলে ধানগুলো নিয়ে নৌকায় ওঠে। সব কিছু নৌকায় উঠেছে বাবা। বাড়িতে একটা কুকুর ছানা বাচ্চা। বলে জুলহাসে কুকুর? বলে এটাও আমার দয়ালের। কয় ওটা নৌকায় ওঠে। আরে জুলহাসের স্ত্রীকে বলছে যে ভাই এটা কেরা? কয় আমার দয়ালের মেয়া। দয়াল বলছে মা তুমি যায় নৌকায় উঠো। আরে বাজান সমস্ত কিছু নৌকায় উঠে। দয়াল বলছে নৌকাটা তোরা ছেড়ে দে। নৌকাটা যখন ছেড়ে দিছে, জুলহাস গলার ভিতরে একটা কাপড় নিয়ে আরে আরে ওই নদীর পারে জোরহাত করে দাঁড়ায় রয়েছে, আর 2 চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলতেছে। ও তরিকের ভাইরা বলছে বাবা জুলহাস তোমার সাথে ছলনা করছে। আসলে মন থেকে জুলহাস কিছুই দেয় নাই। বলে কেন? কয় তাহলে জুলহাসের চোখে পানি। জুলহাস তো এই গরু বাছুর ধান চালিয়ে ঘর বাড়ির মায়া ছাড়তে পারে না। বলে তোরা নৌকাটা ঘুরে। আরে নৌকাটা ঘুরে জুলহাসের ঘাটে নিয়ে লাগাইছে। বলেন জুলহাস তুই আমাকে এত বড় কষ্ট দিতে পারলি, এত বড় ব্যথা তুই আমাকে দিতে পারলি? আরে জুলহাস 2 পাও 2 খান জড়াই ধরে বলছে বাবা আরে আমি তোমার সাথে কোনো ছলনা করিনি। আমি যা কিছু করছি
শুধু তোমাকে পাওয়ার জন্য করছে অমর চা। ও মা পাগলি রে, আমি কোনো ছলনা আমার দয়ালের সাথে করি নাই, শুধু আমার বন্ধুকে পাওয়ার জন্য আমি করছি। জুলহাসের দয়াল ঝর ঝর করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, জুলহাস তাহলে তোর চোখে পানি? হ্যাঁ বলে বাজান তুমি তো সবই জানো, এই বাড়ির ঘরের জায়গা তোমার নৌকায় হলো, এই বাড়ির গরুর জায়গা তোমার নৌকায় হলো, ধান চালের জায়গা হলো, কুকুরেরও জায়গা হলো, তোমার মেয়ার জায়গা হলো। আমি কি জন্য কাঁদতেছি বাজান? সব কিছুর জায়গা তোমার নৌকায় হলো, কিন্তু আমি জুলহাসের জায়গা তোমার নৌকায় হলো। আমি জুলহাস, তোমার জুলহাসের জায়গা তোমার নৌকায় হলো না, এই জন্য আমি কাঁদতে আছি। আমি কার নৌকায় উঠবো তাহলে?
আমার কেহ আমার কেহ দয়াল কালু সাপ কিরে বল বাজার মিশা এই বাড়ি ও দয়া ওরে আবার সময় তাদের কালে আমার কান্নায় আছো বাইরে তাদের কালে ওরে বাবার তোমায় জানো বাইরে সামাদ বাজার তুই বিনে রতি আমার কেহ আমি বক্ষ ভরা ব্যথা লয়া ওই আমার বাজান কাঁদতে বসে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার অমর সাথ ভুবনে মাপ পাগলি নাই ভুবনে মনের ব্যথা বলবো রে কার শোনে এই বক্ষ ভরা ব্যথার বিচার চারে দিব সারোয়ার সামাদ বাজার বাপ্পা গেলি অবর্তন সেই তো ব্যথা দিল ডালের ভরসায় ছিলাম সাউডাল ভাই গেল বাঁচান ব্যথার বিচার চারে দিব ওরে আমারে আমারে বাজান সেই তো ব্যথা দিল ভালো চান রে যে ডালের ভরসা ছিলাম সাউডাল ভাই গেল আমি যার কোলেতে বর্ষা ছিলাম না ভালো চান আমার চান
লাগলি হচ্ছি বাবা আরে বাজান তোর কাছে পার কারণে যার কোলেতে বর্ষা ছিল পরিকার ভাই আরে ও ভাই কুল কাছে পার কারণে মনের ব্যথা মনের দুঃখ বলবো রে কার সবাই আমার অমর সান্নাই ভুবনে ওরে আমার ভালো সান্নাই আমার বাপ পাখি নাই ভুবনে হাসিব সান্নাই ভুবনে মনের ব্যথা মনের দুঃখ বলবো রে কার শোনে অতি আপন মা জননী দরদের মা আরে জামান সব ফুরাইয়া গেছে বুকটা বড় ব্যথা দাইয়া কইতাম আমার হাইয়ে শরীয়ত ভাই অতি আপন মা জননী তোরদের মা আরে জামান সব ফুরাইয়া গেছে বুকটা বড় ব্যথা দাইয়ে কইতাম আমার হাইয়ে কাছে জমা আদর কইরা Sarwatan Baspapatan Palubajan Mapagoli Omotan Arebatan Hatulai Tomoto মনের দুঃখ মনের ব্যথা বলবো কার রসিকাটাই ভুব মনের দুঃখ বলবো কার জীবনটারও বিনিময়ে রে ওই অমরসাদ তেল সাবাদা ওরে বাটান পাইছিলাম না সাথী সব তোমার ছাইরা গেছে কইরা তুপুই রে ওরে আমার তুপুরা জীবনটার বিনিময়ে ওই অমরসাদ হাসিব সাদ আর পাত্তা
মুর্শিদের নাই চাওয়া পাওয়া ওরে বাবা করা নেই মুর্শিদের নাই চাওয়া পাওয়া ওরে বাবা ওমর সান আরে মদন করা নেই মনের ব্যথা বলবো বেকার শোনে তোরতি নাই ভুবনে মনের ব্যথা বলবো রে কার শোনে ভরা ওরে বাবা কান্দি বছর তোরে মনের ব্যথা বলবো রে কার শোনে তোরতি নাই ভুবনে আমার মা পাগলি নাই আমার অমর প্রাণ নাই ভুবনে আমার ভালো প্রাণ নাই ভুবনে আছে বাবা নাই ভুবনে সারুয়ার আমার মনের ব্যথায় আমি বল বলে গানে আমরা দুইজন বাহ আইকন কন্ট্রাক্টর ভাই একটি গামছা এই গামছাটা বর মানে আগের যে গামছা ওইটার সাথে আবার এটা মিল নাই তারপরেও তো এটা গামছা এটা বস্ত্র টাকা পাওয়া উপহার পাওয়া খুবই সহজ কিন্তু বস্ত্র পাওয়াটা হলো ভাগ্যের বিষয় শুধু তাই নয় কাঁচা ফুলের তোরাও আমাকে উপহার দিয়েছে এটা একাই নিসমহি নামে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এটা হ্যালো 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 সাউন্ড বাড়াই তো হ্যালো আচ্ছা বাজান আপনি এটা একটু খেয়াল রাখেন তো যিনি আমাকে বস্ত্র দান করলেন তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি ভালোবাসা সালাম জানাই এটা কয় নাম্বার এটা কয় নাম্বার এই নাম্বারটা একটু দেখেন হ্যালো 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 বাড়ে নাই হ্যালো হ্যালো এটা মেন বি কলার সেম করেন হ্যালো 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 ঠিক আছে তো একটি ভাবের দরিয়ার মধ্যে আমরা সকলেই ডুবেছিলাম ঠিক কিনা আমরা সকলেই ভাবের দরিয়ার মধ্যে খানিকটা সময়ের জন্য হলেও আমাদের 2 ফোঁটা নয়নের জল বরিশন হয়ে গেল যার মাধ্যমেই হোক যার কথাই হোক যার বাণীতেই হোক যার গানেই হোক যদি একটু ভাব আদান প্রদান হয় লেনা দেনা হয় তাহলে মনে করব যে আজকের গানটা আমাদের কি হয়েছে সার্থক হয়েছে ধন্য হয়ে গেছে কিন্তু আমারে একটা কাঁঠাল নদীতে ফেলে গেছে হ্যাঁ
আমার একটা কাঁঠাল নদীর ধারে আমার ভক্ত আমারে ফেলে দিছে। তো মানুষ হলো 7 জন, পা হইল 13টা। মানুষ হলো 7টা, তাহলে পাও কয়টা হবো? 14 হওয়ার কথা, একজনের পাও তো 2টা, একটা কম, কিন্তু একটা কম। আবার বলছে মানুষ হলো 7 জন, পেট হলো 6টা। একজনের পেট নাই। দাঁতের কথা শুনলাম 3700-800। তারপরে মাথা হলো 121টা। আমি এই কথাগুলো বৈশা বৈশা শুনছি। হাত হইল 242টা। জীবনে শুনি নাই। চোখ হইল 243টা। আর মানুষের মানে সেই মানুষ, আমরা কত মানুষই দেখি, কিন্তু এই মানুষ সহজেই দেখা যায় না। লিঙ্গ হলো তার 6টা, 9টা, না 9টা। যাক, আমার একটু ভুল হইতে পারে, এটা একটা বিষয় না। এটা জানলে তত্ত্ব একেবারেই সহজ। বলছে যে জানলে তত্ত্ব সহজ হবে, না জানলে মাথা ঘুরে যাবে। এটাকে বলা হয় মুখ, এটাকে বলা হয় আমরা এক বাক্যে জানি নাক। তালিমের ভাষায় এটাকে নাসিকা বলা হয়। এইটাকে বলা হয় 2 চোখ। চোখের আরেক নাম হলো নয়ন। এই যেটি প্রশ্ন করছে বাইরের কোনো প্রশ্ন না, বাইরের প্রশ্ন সব এই দেহের ভিতরে আছে। এখানে 2টা ভুরু যুগল, প্রত্যেকটা মানুষের, নারী এবং পুরুষ। নারীর সাবজেক্টটা একটু ব্যতিক্রম, পুরুষের সাবজেক্টটা একটু ভিন্ন। মুখ, নাসিকা, নাক, চোখ, ভুরু যুগল, এটা দ্বিদল দল পদ্ম, মাকামে মাহমুদা। তার উপরে হলো সহস্র দল পদ্ম। এখানে অগণিত, এখানে কোনো গুণাবাসা নাই। এটাকে ছোটবেলায় যখন মাতৃগর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন এই জায়গাটা একটু একটু কি, হ্যাঁ আপনার একটু কথা কয়ে, নরম থাকে। জায়গাটা একটু নরম থাকে। এটাকে সাংস্কৃতিক ভাষায় সহস্রদল পদ্ম বলা হয়, আর আমাদের তালিমের ভাষায় এটাকে মাকামে উরাউল উরা বলা হয়। গঞ্জ, মুখফি, জামাদাত, নাবাদাত, হায়ানাত, মনি, আলকা, মেজগা, জনিন, তেফেলে কামেল, এটা হলো 9টা বাতন। এই 9টা বাতনকেই বলা হয়েছে 9টা জনি। আলিমুল জ্ঞান, কুদিরন শক্তি, হাইয়ুন বাইসা থাকা, মুরিদিন রেজা করা, সামিউন বিলীন হওয়া, কালিমুন কথা বলার শক্তি, বাসির হলো দর্শন শক্তি। এই 7টা সিফাত।
এই সাতটা আল্লাহ প্রদত্ত শক্তি এই দেহের মধ্যে আছে, যে শক্তি না থাকলে মানুষ কখনো থাকতে পারে না। সাতটা সিফাত। ছয়টা হলো রিপু, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য। এই ছয়টা রিপুকেই বলা হয়েছে ছয়টা পেট। কয়টা? 5 আর 1 6। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। আগুন গুনেন, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, 5টা। এটাকে পঞ্চবৈতিক দেহ বলা হয়, পঞ্চজাত, পঞ্চভূত, পঞ্চ অনার্স, পঞ্চশক্তি, পঞ্চ ইজবার। এই 5টা ইজবার 5টা জাতের সাথে 5 25টা তাসির আছে। তাহলে 5টা তাসির, 5টা গুণ, 5টা রাহা, এক একটা জাতের 5টা করে গুণ আছে, রাহা আছে, বেল আছে, ফেল আছে, 5 5 25। আগুন, পানি, বাতাস, মাটি, নূর। ক্ষিতি, অপ, তেজ, মরদ, ধূম। আগুন, জল, হাওয়া, মাটি, আকাশ। স্থলবডি, সক্কবডি, সাফারি বডি, জিল বডি, জ্যোতির্ময় বডি। আরো বলেছে জিটকার তালিমে বলছে মুমকেনাল, মুমতেনাল, আজেবাল, আরেফাল, অহেদা। এখানে আছে 3800। এই সর্বাঙ্গে হলো আমার দেহের পশমের গোড়া। 52 বাজার 53 গলি দেহের মাঝে আছে। আগে আসছিল 52 বাজার 53 গলি, ঢাকার শহরে ছিল। এখন কি তাই আছে? এখন হাজার হাজার গলি হয়ে গেছে, হাজার হাজার বাজার হয়ে গেছে। ওটা ওই ঢাকা নয়, এই দেহের মধ্যে যে ঢাকা আছে এই দেহের মধ্যেই অবস্থিত। তাহলে 5 5 25, 5 জাত 30, 7 সিফাত 37। আল্লাহ মহান, আল্লাহ আদম মুহাম্মদ, এ হলো 340। 12 বুরুজ, 14 কামান, 18 মুকাম, 6 রিপু, 5 জাত, 4 ফেল, 7টা হলো সিফাত, 8টা হলো 8 কুটুরি। কুটুরি কয়টা? কয়টা? 8 8 কুটুরি, 9 দরজা, 10 ইন্দ্রিয়, 11 রুদ্র, 12 থানা। ওই যে 13টা না, ওই 13 পায়ে চলে, ওটা হলো ত্রিভুবন। অর্থাৎ এই দেহের মধ্যেই হলো ত্রিভুবন। 12 বুরুজ, 14 কামান, তারপরে 15 চল, 16 কলা, 17 ফেল, 18 মোকাম, 19 রক্ষী, 20 জাত। আমি হিসাব করে দেখছি তাতে এখানে 121টা মাথা হয়। এটা বাহিরের কোনো হিসাব না, আমার এই দেহের মধ্যেই আছে। বাহুকে মানে হাত বলা হয়, এটা এই সহস্রদল পদ্মের মধ্যেই আছে। চোখ, সমস্ত চোখেই
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 243টা অঙ্গ। এই দেহের মধ্যে 243টা অঙ্গ আছে, প্রত্যেকটারই অঙ্গেরই একটা করে চোখ আছে। যেমন হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, লিঙ্গ, উপস্থ এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ শাখা সমূহ যা আছে, প্রত্যেকটা অঙ্গেরই একটা করে চোখ আছে। এই জন্য সাধক কখনো দেহ ব্যতীত গান লেখে না, এই দেহের মধ্যেই সমস্ত কিছু আছে। এই 243 চোখ, 242 হাত, 7জন সেফাত দেখাইলাম, 9 বাতন জুনি দেখাইলাম, 13 পা ত্রিভুবন, এই দেহের 6টা রিপু দেখাইলাম, 5টা জাত দেখাইলাম, 8 কুটুরি দেখাইলাম, 9 দরজা দেখাইলাম, 9 বাতন দেখাইলাম, 10 ইন্দ্রিয় দেখাইলাম, 11 রুদ্র দেখাইলাম, 12 বুরুজ দেখাইলাম, 13 ত্রিভুবন দেখাইলাম, 14 ভুবন দেখাইলাম, 15 চল দেখাইলাম, 16 কলা দেখাইলাম, 17 ফেল দেখাইলাম, 18 মুকাম দেখাইলাম, 19 রক্ষী দেখাইলাম, 20 তাকাসিন দেখাইলাম। এই দেহের মধ্যে হিসাব টিসাব কইরে তারপরে নেও না। হ্যাঁ, এই জন্য সবকিছু জানার জন্য একজন কামেল পীরের দরবারে যাইতে হবে, ঠিক কিনা? একজন কামেল পীর ছাড়া কখনো এই তত্ত্ব কেউ বলতে পারে না। আমি তো কামেল না, আমি একেবারেই অধম, একেবারেই ক্ষুদ্র আদি ক্ষুদ্র। আমার বলতে কোনো কিছুই নাই, কোনো এবাদত নাই, বন্দিগি নাই, কোনো সাধন নাই, ভজন নাই। আমি সভামঞ্চে দাঁড়ালাম, আপনারা আমাকে গুরু বানিয়েছেন, গুরু পাঠে আল্লাহ মহানকে স্মরণে রেখে রসুলের প্রেম অন্তরে ধারণ লালন করে আমার মুর্শিদ বর্জক সামনে রেখে, তাহলে এখানেই সমস্ত কিছু পাওয়া যাবে। বাহু, চক্ষু, দন্দ্র, আমাকে তো আচ্ছা, আমাকে দাঁত কয়টা আপনারা কন্ত দেখি? পইরা গেলে 32। আরে 2টা বললে সে 32 হবে, এ কইতাছে পইরা গেলে 30। আসলে তা না, আমাকে দাঁত হলো 32টাই, আবার দাঁতের ভিতর দিয়ে আর একটা দাঁত আছে না, ওটা কি দাঁত কয়? ব্যাককেল না, আক্কেল। ব্যাককেল দিতে এটার উপর দাঁড়া। আসলে তো ওটা আক্কেল না, ওটা হলো ব্যাককেল দাঁত। কারণ দাঁত আছে, তারপরও আর দাঁতের উপর দিয়ে ব্যাককেল না হইলে কি আরটার উপর জ্বালা। এই পর্যন্ত আলোচনা করলাম আমি। এই আল্লাহর রহমতে যদি ওমর পাগলা আমাকে কৃপা করে, ওমর পাগলা যদি কৃপা করে, আমার মাওলানা কামিজউদ্দিন তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার নাসির ভাই সিরিয়ালে একটা করে এটার পরে আবার আর ডাইবো। হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয়জন নাসির ভাই, যাদের পরিশ্রমের কারণে আমরা এই অনুষ্ঠান করি। মাপ চাই, সবার কাছে ক্ষমা চাই, আল্লাহর খাস রহমত চাই। সাউন্ড সিস্টেম আজকে প্যান্ডেল সাউন্ড সিস্টেম একেবারেই মানে তারা কোনো মজুরি নিবে না। প্যান্ডেল সাউন্ড সিস্টেম ডেকোরেটর যা আছে, লাইট বাতি সহ 3 দিন যে অনুষ্ঠান চলবে, এরা কোনো বিনিময় বা টাকা পয়সা দিবে না। তারাও আল্লাহর ওলির দরবার থেকে যেন খালি হাতে না যায়, আল্লাহর খাস রহমত যেন তাদের প্রতি বর্ষিত হয়, মালিক কবুল করুক। আর সোহাব্বতে মোহাব্বতে যেই আল্লাহর দরবার আমরা আসছি,
একটা গান আমার মনে হয়ে গেছে, একটা গান করব, দেখি। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, বিজ্ঞানময় বিধাতা যিনি, মানুষের আত্মা রূপে আছেন তিনি। ওরে নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন দন জগৎ, চিনলি না তোর গুরু কেমন দন, ওরে পাগল মন চিনলি না তোর অমর কেমন দন। আরে চিনি না তোর গুরু কেমন ধন রে পাগল মন, চিনি না তোর মুর্শিদ কেমন ধন জগতে, চিনি না তোর গুরু কেমন ধন রে পাগল মন, চিনি না তোর মুর্শিদ কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন জগতে, রসুল রূপে করলে আগমন জগতে, রসুল রূপে করলে আগমন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করলো আগমন জগতে, রসুল রূপে করলে আগমন জগতে, রসুল রূপে করলে আগমন। সে রবুবিয়াত সঙ্গে লইয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালাত প্রকাশ করিয়া, মাসুক হয়ে রাখছে ভক্তের মান জগতে, মাসুক হয়ে রাখছে ভক্তের মান, রে পাগল তোর গুরু কেমন ধন জগতে, তোর গুরু কেমন ধন রে পাগল মন, তোর গুরু কেমন ধন জগতে, তোর গুরু কেমন ধন রে পাগল মন, তোর গুরু কেমন ধন। রেসালাত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে গেল, মাসুক হয়ে বজে ওই চরণ জগতে, মাসুক হয়ে ভজে ওই চরণ জগতে, মাসুক হয়ে ভজে ওই চরণ। রেসালাত প্রকাশ হইল, জান্নাতের দ্বার খুলে গেল, আশেক হয়ে বজে ওই চরণ জগতে, আশে হইয়া ভজে ওই চরণ জগতে, আশে হইয়া ভজে ওই চরণ। ওরে বাজার রেসালাত বা শুনে গেল, রেসালাত বা শুনে গেল, মাওলাইয়াতি জারি হইল, রেসালাত বা শুনে গেল, মাওলাইয়াতি জারি হইল, মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু আলীর আগমন, রে পাগল গুরু কেমন ধন জগতে, চিনিলা তো গুরু কেমন ধন ওরে পাগল মন, চিনিলা তোর গুরু কেমন ধন জগতে, চিনিলা তো গুরু কেমন ধন ওরে পাগল মন, চিনিলা তোর গুরু কেমন ধন। এই তিন দ্বারা প্রাপ্তি যারা, আল্লাহ নবী আলী তারা, মুর্শিদ হলো তাদেরই একজন জগতে, পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন, ওরে পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন। এই তিন দ্বারা প্রাপ্তি যারা, আল্লাহ নবী আলী তারা, মুর্শিদ হলো তাদেরই একজন, ওরে পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন, ওরে পাগল মন মুর্শিদ হলো তাদেরই একজন।
একাশনে বসা রয় চারজন গো তারা একাশনে বসা রয় চারজন ওরে পাগল চিনলি না তো গুরু কেমন ধন জগতে চিনলি না তো গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তো গুরু কেমন ধন। রশিদ সরকারের এই অমর বাণী। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। এই জন্য জুলহাসের মতো যে হয়ে গেছে তার আর কোনো ভাবনা নাই। দয়াল আমার বাড়িও তোমার, আমার ঘরও তোমার, আমার স্ত্রীও তোমার, আমার সন্তান সন্ততিও তোমার, আমার গোলার ধানও তোমার, হাড়ির চাউলও তোমার, আমার বাড়ির যে কুকুরের ছানা এটাও তোমার। তাই আমার দেহটা তো আমার অমর পাগলার সেবায় লাগলো না। আমার অমর চন্দ্রের কৃপা করে সুদৃষ্টি অর্পণ করে সেদিন এই দেহের থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, সেদিন যেন আমার মুর্শিদের ওই রূপটাই যেন আমার সামনে আসে। যেদিন আসবে দেহশ্রুত আমি যেন কখনো বর্জকশ্রুত না হই। বর্জকশ্রুত হয়ে গেলে আমার মতো অপরাধী আর কেউ থাকবে না। আমার অমর চাঁদের আশেক যারা, অমর চাঁদের পাগল যারা, তাদেরকে দেখলেই চেনা যায়। যারা আমার পাগলি মায়ের পাগল, যারা আমার কামিজউদ্দিন মাওলানার পাগল, শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যেন আমার অমর পাগলার ওই নাম স্মরণেই যেন থাকতে পারি। আমার সরোয়ার ফকির, নাসির ফকির, বাদশাহ ফকির, গোলাম মুস্তাফা ফকির যারা প্রতি বছরের ন্যায় এই সাধুর সঙ্গ, এই বাৎসরিক ওরস মোবারকের আয়োজন করে, তারাই তো জানে এই অনুষ্ঠানের যে কত মর্ম, কত যন্ত্রণা। এখানে অনেকেরই মা নাই, ঠিক কিনা? অনেকেরই বাবা নাই। যার মা নাই তার মতো এতিম এই জগতে আর কেউ নাই। মা ডাক যে কত মধুর ডাক, যে সন্তানের সম্মুখ থেকে হারিয়ে গেল কেবল সেই জানে মা হারালে যে কেমন লাগে। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ। আমি ভাঙা ঘরে এসেও যদি আমার মায়ের মুখটা দেখতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আজকে যদি আমার অমর পাগল থাকতো, আজকে যদি আমার পাগলিমা থাকতো, আজকে যদি আমার ফালুচান আল্লাহর ওলি থাকতো, তারা মরে না, তারা আছে। হয়তো আমার দেখার নয়ন নেই,
আজ আমি দেখতে পারি। যাদের দিব্য নয়ন প্রস্ফুটিত হয়ে গেছে, যারা অধর চানকে ধরছে, যারা অচেনা, অচেনা মানে অচিন, যারা চিনে নাই তাদের কাছে অচিন, যারা ধরছে তাদের কাছে অধর, যারা সহজেই পেয়েছে তারা হলো সহজ মানুষ। তাই বাবা দীনবন্ধু, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমার অমর চন্দ্রের উসিলায় যেন আমরা সহবতে মহব্বতে তরিকতের টানে আপন আপন তরিকার ভাইয়ের সাথে যেন প্রেমালিঙ্গন যেন আমরা করতে পারি। অমর পাগল কেমন একটা কলঙ্কের মালা পরিয়ে দিয়ে গেছে। লোকেও ভালো কয় না, সমাজেও কেউ আমাদেরকে দেখতে পারে না। দরবেশজি লালন শাহ ফকির বলেছে, যাই যাবে আমার জাতি কুলমান তাতেও ক্ষতি নাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই, যদি আমার ওমর সামনে পাই, আমার কোনো ক্ষতি হবে না গো। আমার কুলমান যাবে, আমার জাত যাবে, আমার কলঙ্ক হবে, হতেই থাকবে, তবু যেন আমার উমর পাগলারে আমি আঁকড়ে ধরি, আমার উমর চন্দ্রের চরণ কমলে আত্মহুতি দিয়ে ওই চরণ কমলে দেহের নিত্য অনিত্য অহমিকা সবকিছু যেন আমি অর্পণ করতে পারি। মুর্শিদি বিনে বান্ধব নাই রে আর, অপারের কান্ডারি মুর্শিদ ভব পারের কর্ণধর, নিদান কালের বান্ধবজি। তাই যারা মাকে হারিয়েছে, যারা বাবাকে হারিয়েছে, যারা জুরার ভাইকে হারিয়েছে, তারাই জানে হারালে কেমন লাগে। যারা আমার বইরা আমার হাসিব চানকে হারিয়েছে, আমার তুলা চানকে যারা হারিয়েছে, তারাই কেবল বুঝতে পারে এই মুর্শিদে প্রেমের যে কত যন্ত্রণা। আমি কোথায় গেলে যে আমার ওমর পাগল রে আমি পাবো রে, আমার কামিজউদ্দিন মাওলানা রে পাবো, আমার ফালুসান আল্লাহর ওলি রে পাবো, আমার ওমর পাগলা আল্লাহর ওলি, তারে আমি কোথায় পাবো? এই জন্য লালন সাইজি বলেছে, মুর্শিদ নাম যার হৃদয় ভরা, তার ভরা কি চাই রে মারা। আমি পরে দেখলাম ঝড় তুফানে আমার ওমর সান আমার সামনে, আমার ওমরে
জগতের তরুণী আরে এসে পার করে দাও ধনী বাণী আরে আশা পার করে ধনী বাণী আরে শুধু পার হয় আমার নামে যারা ভবে পার হয় মুর্শিদ নামে যারা রে পারিওয়ানা ও ফালুসান যাই রে মারা আহ! ও অমরসান ও কামিজউদ্দিন শাহ লাগাও রে পাতা জ্ঞানের গোছা দিয়া ভক্তরে তুই এর আবি চর্চা শাশুড়ি লাগা পাতা জ্ঞানের গোছা দিয়া ভক্তরে তুই এর আবি চর্চা আরে ও তুই অমর বলে ডাকছিল কাহালি রে অমর বলে ডাকছিল কাহালি রে ওরে গুরু নামের মাদাম পর্দা খারা গুরু নামের মাদাম পর্দা খারা রে তার রাত্রি চাই রে মারায়া তার ভরা যাই রে মারা তার ভরা যাই রে মারা আজকে আমার অমর সান যাইয়া পালাইছে কোথায় যার হারাইছে সেই তো জানে রে এই না দুনিয়ায় খালি 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 লাগে আর খালি 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 লাগে ভালো সানবো কোথায় রইল খালি 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 লাগে আমার ভালো জানবো কোথায় গেলে খালি 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 লাগে ভালো জানবো কোথায় গেলে খালি 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 লাগে মাতা নাই মোর পিতা নাই রে মুস্তাফা ভাই নাসির ভাই বাদশা ভাই সরোয়ার ফকির নাই তো জুরার ভাই
আজকে আমার অমর চান যাইয়া পালাইছে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে জানে যে হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে জানে যার হারালো সেই তো জানে কোথায় রইলা তরি কারবাই ওরে ভাই আইনা কাছে আই তোর দিকে তাকালে যেন আমার অমর সানরে ভাই জানে ভাইয়ের জ্বালা আর ভাই জানে ভাইয়ের জ্বালা তরি কারবাই পলার পালা ভাই জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার বালা ভাই জানে ভাইয়ের জ্বালা তরি কারবাই আসো যারা রে তোরাই আমার গাউসল আজম বড়িয়া বরের ভক্ত রশিদ চন্দ্রের ভক্ত আমার অমর পাগলের ভক্ত তোরাই আমার তরি কারবাই তোর দিকে তাকালে যেন আমার সামাদ চান্দ্রে পাই নদিনীশী সামাদ চান আমার কবে যেন সেও তো বিদায় হয় বাবা হারা দেখি বেতনা জানিবে নিশ্চয় হারালে দন আর মিলে না হারালে ধর আর মিলে না খুঁজলে পরে এই দুনিয়া হারাইলে দন আর মিলে না খুলে পড়ে এই দুনিয়া হারালে ধর আর মিলে না খুলে পড়ে এই দুনিয়া হারালে ধর আর মিলে না কোথায় রইলাই আমার সরোয়ার পাগলের ভক্তরা তোমরাই আমার ওমর পাগলের ভক্তরা তোমরাই আমার তরিকা রবাই কোথায় রইলা তরিকার ভাই ওরে ভাই আইনা বুকে আই তোর মুখে তাকালে যেন আমার ওমর পাগলারে পাই আইরে ভাই সঙ্গ করি আইরে ভাই সঙ্গ করি বুকেতে রায়া ধরি আইনা রে ভাই সঙ্গ করি আমার বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই সঙ্গ করি বুকেতে জড়াইয়া ধরি আইরে ভাই সঙ্গ করি তোরাই আমার সরোয়ার পাগলের আশেক আমার কাজিমুদ্দিন চান্দের আশেক আমার ভালো বাবার আশেক খালি 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 লাগে রে আজকে আমার অমর সাধার নাই কার গলায় পরাবি রে সরোয়ার আমার পাগলি মা কোথায় হাসিব সাম্মদ কোথায় গেল হাসির কান্ড কোথায় গেল সোনার বাগান শূন্য হলো হাসিব বাবা কোথায় গেল সোনার বাগান শূন্য হলো হাসি বাবা কোথায় গেল শূন্য হলো হাসি বাবা কোথায় গেল একে একে সবাই গেল রে কামিজুদ্দিন মাওলানা গেল আমার অমর পাগল গেল আমার পাগলি মা গেল আমার ভালো চানো গেল রে যার হারাইছে এই জগতে মা যার হারাইছে বাবা যার হারাইছে জোরার ভাই এইটা জগতের ভরে সে জানে তার প্রাণেই জানে অনেক কি তাই জানে খালি 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 লাগে খালি 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 লাগে আমার পাগল কোথায় রইলে খালি 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 লাগে আর আমার পাগল কোথায় গেল খালি 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 লাগে আমার পাগল কোথায় গেল খালি খালি খালি
দেখাই বুঝি শেষের দেখারে সরোয়ার অমর সান আর তো দেখা হবে না কি প্রেমের মায়া লাগাইছে অমর সান আমি বুঝতে পারলাম না যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারালো সেই তো জানে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ ওরে ভক্ত যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ তুমি তারে বুকে নিয়ে বাবু এই তো স্বয়ং গোবিন্দরে এই তো স্বয়ং গোবিন্দ রে এই তো স্বয়ং গোবিন্দ দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পরিয় অমর পাগলার সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পরিয় অমর পাগলার সঙ্গ উথলিবে প্রত্যরঙ্গ পাপিত প্রাণ শীতল হবে প্রেম সোহাগে কাছে নিও